আমাকে সুন্দর সুন্দর দুটো মাটির হাড়ি এনে দাও। আমি মাটির হাড়ি দিয়ে খেলা করব। আচ্ছা ঠিক আছে মা, এনে দিব। তোতা বাজার থেকে দুটো হাড়ি কিনে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। মামুনি, এই নাও তোমার মাটির হাড়ি। আমি তো বলেছিলাম সুন্দর সুন্দর হাড়ি নিয়ে আসতে, আর তুমি এগুলো কি হাড়ি এনেছো? কোনো নকশা করা নেই। আমি এই হাড়ি দিয়ে খেলবো না। বাবা, তুমি আমাকে সুন্দর হাড়ি এনে দাও। মা ইকরি, হাড়িগুলো নিবি না বলে ভেঙে ফেলতে হবে? এভাবে জিনিস নষ্ট করা যায় না। আমি তোকে সুন্দর নকশা করা হাড়ি এনে দিব, তবুও কখনো এমন জিনিস নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে বাবা। তোতা, বনে ঘোষণা করে দে তো, যে সুন্দর হাড়ি বানাতে পারবে তাকে 10টি স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি ঘোষণা করে দিচ্ছি। একটি ঘোষণা, যে পাখি সুন্দর ডিজাইন করে হাড়ি বানিয়ে বনপ্রধানকে দিতে পারবে তাকে বনপ্রধান 10টি স্বর্ণ মুদ্রা দিবেন। যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা আজকেই কাজ শুরু করে দাও, কারণ হাতে খুব বেশি সময় নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এক্ষুনি পাশের বনে গিয়ে ভালো মাটি এনে হাড়ি বানাবো। আমার মা তো সব কাজ করতে পারে, নিশ্চয় মা সুন্দর করে হাড়িও বানাতে পারবে। আমি বরং বাড়িতে গিয়ে মাকে সবটা বলি। হ্যাঁ রে মা, সবই তো শুনলাম, কিন্তু মা আমি তো কখনো হাড়ি বানাইনি। হাড়ি কি বানাতে পারবো? মা চেষ্টা করে দেখো না, আর আমিও তোমাকে সাহায্য করব। ছোট হলেও আমি তো সুন্দর ডিজাইন চিনি। আচ্ছা ঠিক আছে মা, চল জঙ্গলের পুকুর থেকে ভালো মাটি নিয়ে আসি। দেখেছো, টুনি প্রতিযোগিতায় অংশ নেবে বলে মাটি আনতে যাচ্ছে। তুমিও কাজ শুরু করে দাও। কালু, টুনি তো সব কাজ সুন্দর করে করতে পারে, তাই লুকিয়ে টুনির হাড়ি বানানো দেখে দেখে আমি একই হাড়ি বানাবো। আর তারপর টুনির হাড়ি ভেঙে দিয়ে আমরা হাড়ি নিয়ে বনপ্রধানের বাড়িতে যাব। এটা তুমি অনেক ভালো বলেছো। তাহলে আমরাই 10টি স্বর্ণ মুদ্রা পাবো। কালু, খাতায় লেখো টুনি 1 বাটি মাটি তুলেছে। এই তো লিখছি, 1 বাটি মাটি। আবার লেখো 2 বাটি। হ্যাঁ হ্যাঁ লিখছি। আর 5 বাটি মাটি তুললে দুটো হাড়ি হয়ে যাবে। টুনি কত বাটি মাটি তুলেছে? 8 বাটি। আচ্ছা ঠিক আছে, আমি মাটি নিয়ে যাচ্ছি। তুমি টুনির পিছু পিছু গিয়ে দেখো আরো কোথাও যায় কিনা। মা টুকি, তুই হাড়ি বানানোর মাটিগুলো মাটিতে ঢেলে রাখ, আর আমি বাজার থেকে রং কিনে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, যাও। দাদা, আমাকে 1 প্যাকেট লাল রং দাও তো, আর 1 প্যাকেট সাদা রং দাও। আচ্ছা ঠিক আছে টুনি, দিচ্ছি। 1 প্যাকেট লাল রং আর 1 প্যাকেট সাদা রং। এই নে টুনি, তোর লাল রং আর সাদা রং। 20 টাকা দিয়ে আমাকে। ব্যাপার কালু দাদা, তুমিও লাল সাদা রং নিচ্ছ যে? রং দিয়ে কি করবে শুনি? তোকে এত কিছু শুনতে হবে না, এখন কথা না বলে রং দিয়ে দে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও তোমার রং। কাকুলি, এসেছো? টনি রং আনতে গিয়েছিল, তাই আমিও রং নিয়ে আসলাম। ভালো করেছো, এবার টুনির হাড়ি বানানো দেখতে হবে। চলো তাড়াতাড়ি টুনির বাড়িতে চলে যাই। এগুলো রোদে শুকালে তারপর হাড়িতে রং করব। চল রে মা, এখন খাবার খেয়ে নেই। কালু, তুমি এখানেই থাকো, আর আমি বাড়িতে গিয়ে হাড়ি বানিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে কাকুলি। দেখ কত সুন্দর হাড়িগুলো শুকিয়ে গেছে, এখন রং করলে খুব সুন্দর দেখা যাবে। বল তো মা, হাড়িতে কি ছবি আর্ট করলে ভালো দেখা যাবে? মা, ফুলের ছবি আর্ট করো, তাহলে খুব সুন্দর দেখা যাবে। চল মা, এখন নদীতে গোসল করতে চাই। এদিকে রংটাও শুকিয়ে যাক, তারপর এসে হাড়িগুলো নিয়ে বনপ্রধানের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে মা, চলো। টনি তো চলে গেছে, এই সুযোগে একটা হাড়ি নিয়ে বাড়িতে যাই, তারপর টনির মজা দেখাবো।
বাহ কাকুলি, তুমি তো টুনির মতোই হাড়ি বানিয়েছো। এবার এই হাড়ি দেখে রং করে নাও, আর এই হাড়িটা ফাটিয়ে দিয়ে তার উপর রং দিয়ে টুনির বাড়িতে রেখে আসবো। তাহলে টুনি প্রতিযোগিতায় হেরে যাবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি কাজ শুরু করছি। কালু, টুনির হাড়ি ফাটিয়ে দিয়ে তার উপর রং করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি হাড়িটা টুনির বাড়িতে রেখে এসো। হ্যাঁ দেখেছ, রং শুকানোর পর হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। বলেছি না তুমি ঠিক সুন্দর হাঁড়ি বানাতে পারবে। তুই সাহস দিয়েছিস বলেই তো আজ আমি এত সুন্দর হাড়ি বানাতে পেরেছি। সবাই বুঝি বনপ্রধানের বাড়িতে চলে গেছে, আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। ইকরি, দেখ তো এই হাড়িটা তোর কাছে কেমন লাগে। এই হাঁড়ির ছবিগুলো আজকাল ভালো হয়নি। ওই যে ওই হাঁড়িগুলোর ছবি আজ সুন্দর হয়েছে। আমি ওগুলোই নিব বাবা। এখানে তো দুটো পাখির হাড়ি দেখতে একই রকম হয়েছে, কারটা যে নিতে বলি। বনপ্রধান, আপনি ভালো করে দেখুন, যার হাড়িটা বেশি শক্ত মজবুত তারটাই নিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। এই হাড়িগুলো কার? এখানে একটা হাড়ি তো আনতে না আনতেই ফেটে গেছে। এই হাড়ি নেওয়া যাবে না। এগুলো তো কালুর হাড়ি। আপনি এবার টুনির হাড়ি দেখুন। টুনির হাড়িগুলো অনেক সুন্দর হয়েছে, শক্ত আর মজবুত আছে। তোতা, টুনিকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। তুমি কি চোখের মাথা খেয়েছিলে? টুনিকে আমাদের ভালো হাড়িটা দিয়ে এসেছিলে। বনপ্রধান আগে আমাদের হাড়িটা হাতে নিয়েছিল। যদি টুনির ফাটা হাড়ি না থাকতো তাহলে আমাদের হাড়ি পছন্দ করতো। আমি তো তখন বুঝতেই পারিনি, কারণ হাড়িগুলো দেখতে একই রকম ছিল। আমরা টুনিকে ঠকাতে চেয়েছিলাম বলে নিজেই ঠকে গেলাম। এখন থেকে নিজে যা পাবো সেটাই করব, অন্যের জিনিস চুরি করব না। রে টুনি, এখনো কাজ করে যাচ্ছিস? বাড়ি যাবি না? সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব এখন। আমি কবুতর দাদাকে বলেছি আমি কয়েকদিন ওভারটাইম কাজ করব, এতে কিছু টাকা বেশি আসবে। আসলে সামনে তো বর্ষাকাল, আমার ঘরটা মজবুত নয়, তাই মজবুত করে একটা ঘর তৈরি করতে হবে, তাই বাড়তি পরিশ্রম করছি। সত্যি টুনি, তুই অনেক পরিশ্রমী। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমায় আবার বাড়ি ফিরতে হবে, নয়তো কাকুলি চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। দিদি, দিদি, রাত তো অনেক হলো, মা তো এখনো আসছে না রে। মনে হচ্ছে মা আজকে ওভারটাইম কাজ করছে। আমাদের জন্যই মা তো এত কষ্ট করছে। বর্ষায় যাতে আমাদের কষ্ট করতে না হয়, তার জন্য মা নতুন বাড়ি তৈরির জন্য দিন রাত পরিশ্রম করছে। ভাই, মা তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমরা দুজন কাল মাকে একটা সারপ্রাইজ দিব। শোন, কানে কানে বলছি। এটা তো দারুণ আইডিয়া দিদি। বাচ্চাগুলো আমার ঘুমিয়ে গেছে, নতুন বাড়ির টাকা হয়ে গেছে, কালকে মিস্ত্রি ডেকে নতুন বাড়ি তৈরি করতে হবে। কি টুকি আর রকি কোথায় গেল? এত সকালবেলা ওরা তো ঘুম থেকেই ওঠে না। মা, আমরা এখানে, এই দেখো তোমার জন্য কি এনেছি, সারপ্রাইজ। চিংড়ি ভুনা? এটা তো আমার খুব পছন্দের, কিন্তু তোরা চিংড়ি কোথায় পেলি? আর চিংড়ি রান্না করে দিল কে? কি আবার আমরাই রান্না করেছি মা। মা, আমরা এইসব চিংড়ি পুকুর থেকে ধরেছি। আর আমরা তো জানি তুমি চিংড়ি খেতে খুব পছন্দ করো, তাই তোমাকে সারপ্রাইজ দিলাম মা। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, তোরাও খা। টুনি, অবশেষে তোর পরিশ্রম সার্থক হলো বল। নতুন বাড়ি হলো, দুদিন পর তো বর্ষা, তোর আর কোনো চিন্তা নেই। হ্যাঁ কালু দাদা, বর্ষায় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে বাড়িতে নিরাপদে থাকতে পারবো। দেখো ইগল, আমি এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না। তুমি কিছু একটা করো ইগল, কিছু একটা করো। তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। দাঁড়াও, তোমার জন্য একটা বড় কচু পাতা নিয়ে আসছি। কচু পাতা মাথায় দিলে তোমার মাথায় আর বৃষ্টি পড়বে না। রকি টুকি, তোরা ঘরেই থাক, আমি একটু মিনু মাসির বাড়ি থেকে আসছি। মিনু মাসির তো বয়স হয়েছে, নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ করতে পারেনি, তাই আমি এই খাবারগুলো একটু দিয়ে আসি। এ কি, এত জোরে বাতাস শুরু হলো, আমি তো উঠতেই পারছি না।
আহ! এবার আমি কি করে এখান থেকে বের হব? ঘরে বাচ্চারা একা রয়েছে। কেউ আছো? আমি এই গর্তে পড়ে গেছি। কেউ আছো? আমাকে বাঁচাও। মনে হচ্ছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে। ঈগল, চলো তো গিয়ে দেখি। ঈগল দাদা, আমি এই গর্তে পড়ে গেছি, দয়া করে আমাকে সাহায্য করো। হুগু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই টুনি এই গর্ত থেকে আর উঠতে না পারে, তবে তো ও আর বাড়িতে ফিরতে পারবে না। তখন ওর নতুন বাড়িটা আমাদের হয়ে যাবে। কেমন বুদ্ধিটা বলো তো? দারুণ বুদ্ধি এটা। তবে তো এই টুনিকে এই গর্ত থেকে বের করা যাবে না, বরং গর্তটা ঢেকে দেই, যাতে কেউ টুনিকে দেখতে না পারে। আরে, তোমরা করছোটা কি? গর্তের মুখটা কেন ঢেকে দিচ্ছ? আমাকে এখান থেকে বের করো, বের করো। একে, তোমরা আমাদের ঘরে ঢুকে পড়লে যে? কি চাই তোমাদের? মা তো ঘরে নেই। সেই খবরই তো তোদের দিতে এলাম। তোর মা টুনি পূর্বের যে পুরনো কুয়ো আছে, সেই কুয়োতে পড়ে গেছে। কি? মা কুয়োতে পড়ে গেছে? ভাই, আমাদের এক্ষুনি মাকে বাঁচাতে হবে। এখন এত সুন্দর এই বাড়িটা আমাদের হবে। ওই টুনি ওই গর্ত থেকে আর বেরোতে পারবে না। আর বাচ্চা দুটো মাকে খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। সবাই শেষ হয়ে যাবে। আমি খুব ক্লান্ত গো, যাই এবার আরাম করে নিশ্চিন্তে বিশ্রাম নেই। এ কি, এত ঝড় বৃষ্টির মধ্যে তোরা? কি হয়েছে কি? কালু কাকু, মা পূর্বের কুয়োতে নাকি পড়ে গেছে। আমাদের ইগল কাকু এসে খবর দিল। কি? কালু, তবে তো এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে। মা, আমাদের তাকে সারা দাও মা, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। কালু কাকু, মা তো তাকে ছাড়াই দিচ্ছে না। কি হচ্ছে? ওই ঈগল তোদের মিথ্যে বলেছে। টুনি তো এখানে নেই। তবে আমাদের মা কোথায় গেল? কাঁদিস না, আমরা ঠিক তোর মাকে খুঁজে বের করব। কালু, চলো বাড়ি ফিরে চলো। এভাবে টুকি রকি বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। বৃষ্টি কমলে না হয় টুনিকে খুঁজে বের করতে হবে। তবে তাই করো, চলো তবে। এগো, এটা তো মায়ের গলা। ও তো ওই দিকটা থেকে আসছে। চলো তো গিয়ে দেখি। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি এই গর্তে পড়ে গেছি। কেউ আছো? এখান থেকে তো চিৎকার আসছে। কলা পাতাগুলো সরিয়ে দেখি তো। এ কি? এই তো টুনি। টুনি, আমরা এসে গেছি। দাঁড়া, তোকে আমরা গর্ত থেকে বের করছি। তুই গর্তে পড়লি কি করে? আর গর্তটা এভাবে কলা পাতা দিয়ে ঢাকা ছিল কেন? আমি সবটা বুঝতে পেরেছি। তোকে সাহায্য না করা, রকি টুকিদের মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে দেয়া, এসব কিছু ওই ঈগল আর ইগলি তোর বাড়ি দখল নেওয়ার জন্য করেছে। ওদের ঘর তো বর্ষায় ভেঙে গেছে, তাই ও ইচ্ছে করে এসব করেছে। তবে তো ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে। ওরা দুজন তো অনেক শক্তিশালী। আমি কি করে আমার ঘর ফেরত পাবো? ওই ঘর আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। তোর ঘর তোরই থাকবে। আমরা বনের সবাই একত্র হলে ওই ঈগল আমাদের কিছুই করতে পারবে না। ঈগলকে ভালোভাবে ডাকি, তবে ঈগল কিছুতেই দরজা খুলবে না। তাই আমাদের কৌশলে ঈগলকে ডাকতে হবে। তবে আমি ডাকছি। টুনি, টুনি, দরজা খোল। আমি তোর জন্য ইলিশ ভাজা আর চিকেন কষা এনেছি। দরজা খোল। ইলিশ ভাজা আর চিকেন কষা কতদিন খাই না। ঈগল, দরজাটা খুলে খাবারগুলো তাড়াতাড়ি নাও।